ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেনসেশন। মাত্র 13 বছর বয়সে আইপিএলের টিম পাওয়া, কোটিপতি হয়ে ওঠা, আর আইপিএল অভিষেক মাত্র 14 বছর বয়সেই। সব যেন স্বপ্নের মতন। যে কোনো চিত্রনাট্য লেখা যায়। বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে নিয়ে আগ্রহের অন্ত নেই। সেটাই যেন প্রত্যাশিত। আইপিএলের মেগা অকশনে তাকে 1,10,00,000 টাকায় নিয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর থেকে প্রতীক্ষা। অবশেষে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিষেক হয় তার। বেশ কিছু দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন। আইপিএলের ইতিহাসে মরশুমের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ইউসুফ পাঠানের। 37 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন 14 বছরের বৈভব। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র 35 বলে সেঞ্চুরি করেছিলেন। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের শেষ ম্যাচেও হাফ সেঞ্চুরি প্লাস ইনিংস খেলেছেন। বৈভবকে আর নতুন করে পরিচয় করানোর কিছুই নেই। তবে তাকে নিয়ে আগ্রহ কমেনি বিন্দুমাত্র, বরং বেড়েছে। বৈভবের বিধ্বংসী ব্যাটিং নিয়ে আলোচনা হয়েছে অনেক। একটু না হয় তার স্কুল জীবন নিয়ে হোক। বেশ কিছুদিন আগের ঘটনা। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে বৈভব সূর্যবংশী বোর্ড পরীক্ষায় ফেল করেছেন। যদিও পরবর্তীতে খতিয়ে দেখা যায় তিনি বোর্ড পরীক্ষাই তো দেননি। ফেল করার প্রশ্নই আসছে না। বৈভব ক্লাস 8-এ পড়েন। হ্যাঁ, চমকে দেওয়ার মতোই। বিহারের সমস্তিপুর জেলার একটি গ্রাম তাজপুর। সেখানকার ডক্টর মুন্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলের ছাত্র বৈভব সূর্যবংশী। পাটনা জেনেক্স ক্রিকেট একাডেমিতে ভর্তি করা হয়েছিল 9 বছরের বৈভবকে। মনীষ ওঝার কোচিংয়ে ক্রিকেট প্রশিক্ষণ নেন। সকালে তো টিউশন থাকতো, এরপর ক্রিকেট ট্রেনিং, মাঝে স্কুল। অনেক সময় সকালেও ক্রিকেট অনুশীলন করতেন। দুটোকে যত ভালো ব্যালেন্স করা যায় সেটাই লক্ষ্য ছিল। আচ্ছা, তার স্কুলের খরচ কেমন? মুন্তেশ্বর সিনহা মডেস্টি স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী স্কুলের টিউশন ফি হিসেবে 2,100 টাকা দিতে হয়। পরীক্ষা ফি 800 টাকা এবং অন্যান্য অ্যাক্টিভিটির জন্য 2,400 টাকা ফি দিতে হয়। অর্থাৎ স্কুলে সব মিলিয়ে তার জন্য খরচ 5,300 টাকার মতন। অনেক ক্রিকেটারই খেলার দুনিয়ায় কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেলে ভাবনা চিন্তা বদলে ফেলেন। লেখাপড়াও ছেড়ে দেন অনেকেই। বৈভবের অবশ্য তেমন পরিকল্পনা নেই। বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন অন্তত ক্লাস 10 অবধি পড়াশোনা চালিয়ে যেতে চান। যদি সব দিক মানিয়ে নিতে পারেন, পড়াশোনা চালিয়ে যাবেন। শুধু আইপিএলে খেলাই নয়, ভারতের অনূর্ধ্ব 19 দলেরও প্রতিনিধিত্ব করেছেন। আপাতত আইপিএল মরশুম শেষ। বৈভব ফিরছেন পড়াশোনা এবং ক্রিকেট কোচিং সেন্টারেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।